মালিক বলে এই বুড়া বয়সের ইবাদতের চাইতে যৌবন বয়সের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্পেশাল প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক যাদের যৌবন দিয়েছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো যুবককে যৌবন বয়সে ইবাদত করার তৌফিক দেয়, ওই যুবক মনে করতে পারবে আল্লাহর ইহসান, আল্লাহর দয়ায় আল্লাহ কুদরতি হাত দিয়া ধইরা আমাকে দুনিয়ার ঝামেলা থেকে বাঁচাইয়া আল্লাহর ইবাদত করার মতো তৌফিক শক্তি আল্লাহ দান করেছে। কেন? আমার মতো বহু যুবক অন্ধ, আমার মতো বহু যুবক পাগল, আমার মতো বহু যুবকের হাত নাই, আমার মতো বহু যুবকের পা নাই, আমার মতো বহু যুবক বুবা, আমার মতো বহু যুবক আল্লাহ চিনে না, রসুল চিনে না, ইসলাম চিনে না, দিন চিনে না, কোরআন বুঝে না। আল্লাহ পাক আমাকে দুনিয়ার মানুষের গোলাম না বানিয়ে আল্লাহর গোলাম বানিয়েছে। এরা তো মালিকের ইহসান আর দয়া ছাড়া কি হতে পারে? এজন্য যৌবন বয়সী ইবাদত করেন মানে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। আল্লাহকে বলেন, আল্লাহ আপনার ইহসান, আপনার দয়া, আপনার মেহেরবানিতেই আপনি আমাকে যৌবন বয়সে ইবাদত করার মতো তৌফিক দান করেছেন। তাহলে এই যৌবন বয়সের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি, এই যৌবন বয়সের দান খয়রের দাম আল্লাহর কাছে বেশি। এই যৌবন বয়সে যাদেরকে আল্লাহ ধনী বানাইছে, বুড়া বয়সে যাকে আল্লাহ ধনী বানাইছে, আল্লাহ বলেন বাচ্চা বয়সে ধনী হলে যাকাত নাই, যৌবন বয়সে বালেগ হওয়ার পরে ধনী হলে যাকাত আছে। বুড়ার মুখ পর্যন্ত যদি ধনী থাকে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। যাকাতের কি দিয়েছেন? বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জানকে, মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এরপরেও দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাল দিয়েছে পরিচর্যা করার জন্য, মালের সঠিক ব্যবহার করার জন্য, মালের যাকাতগুলো আদায় করার জন্য, মালের হক আদায় করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ ধনী বানাইছে, ধনী হওয়ার পরেও আল্লাহর দেওয়া মাল নিয়ে জমিনের মধ্যে গাদ্দারি করে যাকাত দেয় না, এদেরকে রাসূল বলছেন হাসরের দিন যখন সকল হাসরবাসী একত্রিত হবে, সকলের সামনে এই সমস্ত বুড়া ধনীগুলাকে, এই সমস্ত যৌবন যুবক ধনীগুলাকে আমি আল্লাহ পাক সকলের সামনে আনার পরে এক সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেব, আর ওই সাপ তার কপালের মধ্যে, তার গালের মধ্যে, তার শরীরের অন্যান্য পতঙ্গের ভিতরে কামড় দিবে। ওই সাপের লক্ষণ সম্পর্কে নবীজি বলছেন, এই সাপকে হাদিসে বলা হয়েছে টাকলা সাপ। টাক মানে যার মাথায় চুল নাই, সাপের ভিতরে আল্লাহ পাক এই পরিমাণ বিষ দান করবেন, এই বিষের কারণে সাপের মাথায় কোনো চুল থাকবে না। নাউজুবিল্লাহ।